প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে। সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কোনো দ্বিপক্ষীয় সংকট আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন আখতারুজ্জামান রকি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান। বৈঠকে শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে প্রত্যাপন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কোনো দ্বিপক্ষীয় সংকট আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উই আর পজিটিভ দ্যাট দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, সীমান্ত হত্যা বন্ধ সহ জোরপূর্বক পুশিনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করার। বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না, আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা। বিগত 17 বছরের